আমি নির্বাচনের মধ্যে একটা খবর গুরুত্বপূর্ণ আমার কাছে আসছে, আমি সেটা একটু জানিয়ে রাখি, আমি বাকিদের কাছেও আসছি পরপর। বাংলাদেশে ভোটের আবহে খুন আরও এক হিন্দু যুবক, এই মুহূর্তে যে খবর পাচ্ছি আমরা অত্যন্ত চিন্তার বিষয়, কারণ সেই জায়গা থেকে আবারও হয়তো এই ভোটের রেজাল্ট বেরোতে না বেরোতে হয়তো আবারও একদফা পরিস্থিতি অশান্ত হতে পারে। ভোট শুরুর আগে হিন্দু যুবককে কুপিয়ে খুন, মৌলভীবাজারের উদ্ধার রতন সাহুকারের দেহ, হাত পা বেঁধে চপারের কোপে হত্যা করা হয় হিন্দু যুবককে। অতএব একটা বিষয় স্পষ্ট, যেখানে এই সরকার, নতুন সরকার তৈরি হওয়ার পরও যে সেখানে সংখ্যালঘুদের স্বার্থ সুরক্ষিত থাকবে দূর দূর পর্যন্ত এমন কোনো সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না। তারাও হিন্দু বিরোধী। প্রশ্ন হচ্ছে এই পারে হিন্দু বিরোধিতা এখানেও চরম, হিন্দু বিদ্বেষ প্রত্যেক ক্ষেত্রে হিন্দুদের স্বার্থ এখানেও দেখা হয় না, পশ্চিমবঙ্গ ভারতের মধ্যে থেকেও। আমি জানি না যে এর প্রভাব কতখানি পড়তে পারে। আমি এক এক করে আসছি। অম্বিকানন্দ মহারাজ, কি মনে হচ্ছে? বাংলাদেশের আজকের নির্বাচনটা দেখে এবং গতকাল মধ্যরাত থেকে ভোট দেওয়ার যে হিড়িক বাংলাদেশে আমরা দেখেছি বিভিন্ন মিডিয়া, বিভিন্ন সোশ্যাল মিডিয়া সর্বত্র, সেটা থেকে আমি একটা জিনিস বুঝলাম যে বাংলাদেশের জামাত শিবির পশ্চিমবাংলার রাজ্যের যে শাসক দল বর্তমানে রয়েছে তৃণমূল কংগ্রেস, তাদের থেকে ভয়ঙ্করভাবেই অনুপ্রাণিত, দৃঢ়ভাবে অনুপ্রাণিত, এবং সেই তাদের দেখানো পথেই ওরা সরকার গড়বার মতো, মানে বিরোধী শূন্য করার, বিরোধী শক্তির কণ্ঠ রোধ করার পথে ওরা এগিয়ে চলেছে। আচ্ছা, এছাড়া আরেকটা ব্যাপার আছে বাংলাদেশের বিষয়টা নিয়ে, যেহেতু আমি বলার সুযোগ পাইনি সেই সময়। তো বাংলাদেশে জামাত একটা অদ্ভুত প্রচার করেছে যে আমাদেরকে ভোট দিন, ভোট না দিলে কিন্তু জান্নাতে যাবেন না, আল্লাহর কাছে পৌঁছবেন না যদি আমাদেরকে ভোট না দেন। তো এই বিষয়গুলো আছে। আর এই স্টুডিওতে ঢোকার আগেই, শো শুরু হওয়ার আগে আমি বাংলাদেশে যখন খবর নিলাম, তখন আমাকে এক আর্ত ভাইয়ের কণ্ঠস্বর পেলাম। সেই ভাই বললেন যে মহারাজ, ইতিমধ্যেই পূর্ব পাকিস্তান হয়ে গেছে। তাহলে বাংলাদেশের সম্ভাবনাটা মোটামুটি আমরা বুঝতেই পারছি কি হবে। বিএনপি আসুক বা জামাতি আসুক বা বিএনপি জামাতের জোট সরকারই হোক, সেখানে হিন্দু নিধন ছাড়া নতুন কিছু আমাদের দেখার মতো সম্ভাবনা, নতুন কিছু তৈরি হচ্ছে না। এবার বলি পশ্চিমবাংলার কথায়। পশ্চিমবাংলাতে দেখুন, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, তারা তো তাদের মুখ্যমন্ত্রী শুক্রবারে, ওদের কিছু বলা যাবে না, তারপরে সরকার আপনাদের সাথে আছে, প্রশাসন আপনাদের সাথে আছে, তার পরিপ্রেক্ষিতে বেলডাঙ্গা থেকে শুরু করে মুর্শিদাবাদের বিস্তীর্ণ অঞ্চল থেকে শুরু করে আবার ওদেরই এক দলত্যাগী, এখন দলত্যাগী আর কুলত্যাগীদেরই তো সম্মান বেশি, ওদেরই এক দলত্যাগী বিধায়ক, তিনি আবার বিধায়কও রয়েছেন এখন, হুমায়ুন কবির, তিনি আবার বাবরি যাত্রাও শুরু করছেন শুনলাম। বাবরি মসজিদের কালকে মোটামুটি পুলিশ পারমিশন দেবে না, এখন একটা আইওয়াস হবে, হাইকোর্টে যাবেন, মামলা করবেন, এটাই তো সমস্যা। আরে হুমায়ুন কবির ছাড়পত্র নিয়েছেন, উনি জন্মগতভাবে মুসলিম। হুমায়ুন কবিরের জায়গায় ওখানে যদি কোনো হিন্দু পদবীধারী কেউ হতেন, তারা পারমিশন তো দূরের কথা, কোনো কিছুই পেতেন না এবং এতক্ষণে জেলের ভেতরে থাকতেন। তো পশ্চিমবাংলার অবস্থাটা এটাই, এবং এটাকে তৈরি করেছেন তিনি আমাদের রাজ্যের মহামহিমময়ী মুখ্যমন্ত্রী। একদিকে দুর্গাঙ্গন, একদিকে জগন্নাথ মন্দির, একদিকে আরও কত কিছু, একদিকে ১৫০০ টাকায় লক্ষ্মীর ভাণ্ডারে নাচানাচির ভিডিও চতুর্দিকে আপনারা দেখাবেন। আবার যারা যারা নাচানাচি করেছে জানবেন, তারাই কেউ অভয়ার হত্যাকারীদের শাস্তির দাবিতে মোমবাতি মিছিল করেছিল অতীতে, খুঁজলে পাবেন রেকর্ডে। তো এই পশ্চিমবাংলাকে বাংলাদেশ বানানোর কারিগর, আর বাংলাদেশে বসে ইউনূসকে প্রধানমন্ত্রী বানানোর কারিগর জামাত আর বিএনপি, তাদের মোটামুটি সহাবস্থান হচ্ছে। তাই বাঙালি হিন্দুদের কাছে বিমল শঙ্কর নন্দের সাথে আমি একদম সম্পূর্ণ একমত যে এটাই শেষ সুযোগ, এবং বাংলাকে যদি বাংলাদেশ বা কাশ্মীর বা পাকিস্তান না বানাতে চান, যদি সীমান্তকে সুরক্ষিত রাখতে চান, যদি ওপার থেকে হিজবুল মুজাহিদিন, জামাতুল মুজাহিদিনের জঙ্গিরা না ঢুকে পড়ে এখানে বাদরামি না দেখতে চান, নিজের ঘরের মা বোনকে যদি সুরক্ষিত করতে চান, তাহলে ভাই তাড়াতাড়ি এই সরকার, যদি জঙ্গি জামাতিদের সরকার হয় এবং সেক্ষেত্রে এপারেও যদি তাদের প্রতি প্রেম প্রীতি থাকে, যদি বর্ডারে শিথিলতা করার চেষ্টা করা হয় এবং সেক্ষেত্রে স্থানীয় প্রশাসনকে কাজে লাগানো হয়, তাহলে চিন্তার অবকাশ না। এপারে জামাতিদেরই সরকার চলছে, এপারে জামাতি, এবং সেই জন্যই আলোচনা করার জায়গা রয়েছে। আমি জানি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।